তোমাদের কি এরকম কোনো কোশ্চেন দেওয়া থাকলে যোগ করতে বলা হলে তোমাদের কি যোগ করতে কোনো সমস্যা হয়? যদি সমস্যা হয়ে থাকে তাহলে আজকের আমাদের এই ভিডিওটি দেখে নিলে তোমাদের যোগ করতে আর কোনো সমস্যা হবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 3টা স্যাম্পল কোশ্চেন রেখেছি আমরা কিভাবে যোগ করতে পারি। আমাদের হয়তোবা যোগ করতে গেলে এই ধরনের কোশ্চেন যোগ করতে গেলে আমাদের অনেকটা সময় সাপেক্ষ। তো আজকে আমরা খুব সহজে কম সময়ের মধ্যে আমরা কিভাবে যোগ করতে পারি সেটা আজকে তোমাদেরকে শিখিয়ে দেব। শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমাদের জন্য সুন্দর একটি প্রসেস নিয়ে এসেছি যেটা আমরা খুব কম সময়ের মধ্যে আমরা যোগ করতে পারি। তো চলো শুরু করছি আজকে ভিডিওটি কীভাবে আমরা এইরকম সংখ্যা দেওয়া থাকলে আমরা যোগ করতে পারি। তো তোমরা দেখতে মনে হয় যে নর্মালি অঙ্কগুলা যে কোশ্চেনগুলি দেওয়া আছে এগুলি যোগ করা খুবই ইজি। হ্যাঁ, যোগ করা খুবই ইজি, আমিও বলছি এগুলি খুবই সহজ পদ্ধতিতে আমরা যোগ করতে পারি। কিন্তু আমরা যেভাবে যোগ করব সেভাবে যোগ করলে আমাদের সময়টা একটু বেশি নষ্ট হতে পারে। তার জন্য আমরা সময়টা যাতে আমরা কম সময়ের মধ্যে আমরা অঙ্কটা যাতে করতে পারি সেটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি শেখাবো। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 1 + 3 + 5 + 7 + 9। এখানে কিন্তু আমরা প্রত্যেকটি বেজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার আমরা এখানে যোগ আকারে রেখেছি এবং এক থেকে পরপর সংখ্যাগুলি প্রত্যেকটি সংখ্যা কিন্তু পরপর সংখ্যাগুলি আমরা রেখেছি। তো এরকম সংখ্যা আমরা যোগ কীভাবে করব? এখানে যোগ করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে আমাদের কয়টি সংখ্যা এরকমভাবে পরপর কয়টি বেজোড় সংখ্যা দেওয়া আছে। এখানে আমরা প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে প্রথম কোশ্চেনের মধ্যে এখানে বেজোড় সংখ্যা পরপর দেওয়া আছে। এখানে দেওয়া আছে 5টি বেজোড় সংখ্যা দেওয়া আছে। তাহলে 5টি বেজোড় সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখে দেব, আনসার লিখে দেব 5 স্কোয়ার। 5 স্কোয়ার হলো 25। 5 স্কোয়ার মানে 5 × 5 25। আনসার হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন, এখানে পরপর অযুগ্ম সংখ্যাগুলি কয়টা দেওয়া আছে? এখানে পরপর অযুগ্ম সংখ্যা দেওয়া আছে, আমরা যদি গুনে নিই 1 2 3 4 5 6 7টি সংখ্যা দেওয়া আছে। তো 7টি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে কি হবে? 7 স্কোয়ার। তো 7 স্কোয়ার = কত হবে? 7 স্কোয়ার = হবে 49। তাহলে আনসার হয়ে গেলো 49। তো খুব সহজেই কিন্তু আমরা করে নিতে পারছি এবং কম সময়ের মধ্যে কিন্তু আমরা করে নিতে পারছি। তো পরবর্তী সংখ্যাটা তোমরা কী হবে বলো? পরবর্তী সংখ্যাটা এখানে কটা বেজোড় সংখ্যা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9টি সংখ্যা দেওয়া আছে। তো 9টি সংখ্যা দেওয়া থাকলে কী হবে? 9টি সংখ্যা দেওয়া থাকলে হবে 9 স্কোয়ার। 9 স্কোয়ার = 81। তো এইভাবে আমরা কিন্তু যোগ করতে পারি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, তোমাদের ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্টে জানাবে। এ ধরনের আরও কোনো ম্যাথ ট্রিক্স তোমরা চাও কি না অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আমরা নতুন নতুন আরও ম্যাট্রিক্স নিয়ে আসবো। তোমাদের কমেন্ট দেখে আরও উৎসাহিত হয়ে আমরা নতুন নতুন ম্যাট্রিক্স নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তাহলে কিন্তু তোমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে যেগুলি আমরা সহজে এবং কম সময়ের মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবে, আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই।